স্কুটি, লাল স্কুটি সম্বন্ধে আমরা অনেকেই পরিচিত। আমি উল্লেখ করছি সবুজ স্কুটি। সবুজটা অনেকটা লালের মধ্যে ডিফারেন্স লাগছে, তার মানে সবুজ সে একজন ছেলে। তো ছাত্রদের মধ্যে যারা উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয় তারা 75% মার্ক যদি পায় তাহলে তাদেরকে স্কুটি দেওয়া হয়। তো ওগুলো সব মামার স্কুটি। যেগুলো লাল তাদের মধ্যেও 75% আছেন অনেকে। তো বর্তমান সময়ে আমরা অবস্থান করছি ব্রাইট ফিউচার কোচিং সেন্টার, যে একটি কোচিং সেন্টার আমাদের এতত অঞ্চলের, যেটা গত 3-4 বছর থেকে আমাদের এতত অঞ্চলে তার যাত্রা শুরু করে। এখানে সেই কোচিং সেন্টারের কর্ণধাররা রয়েছেন, আছেন গেস্ট। সুদূর হাইলাকান্দি থেকে আসা একজন গেস্টকেও আমরা এখানে দেখতে পেয়েছি। অল্প কিছুক্ষণ আগে এখানে একটি অনুষ্ঠান হয়। এই স্কুটি যারা ব্রাইট ফিউচার কোচিং সেন্টার থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। এখানে আমরা প্রাউড ফিল করি যে এই ইনস্টিটিউশন থেকে অন্তত 30 জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন, যার মধ্যে থেকে 18টি স্কুটি, আমরা যে বিষয়টি ইতিমধ্যে শেষ সভাতে যেটা উল্লেখ করা হয়েছে, 18টি স্কুটি এখানে এসেছে। তো এই একটি ভগ্ন দশাপ্রাপ্ত আমরা বলবো ইনস্টিটিউশন, তার ভিতরে এভাবে প্রতিভা যারা এখানে ছাত্রছাত্রীদের যারা শিক্ষিত করার চেষ্টা করেন তারা কতটুকু মেহনত করেছেন আর কতটুকু মেহনতের প্রতিফলন আজ আমরা এখানে দেখতে পাচ্ছি সেটাই। তো এখানে যে সমস্ত গেস্ট বা আজকের যারা মুখ্য অতিথি ছিলেন তারা রয়েছেন, আমরা তাদের সহিত কথা বলছি, তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করছি। আজ ব্রাইট ফিউচার কোচিং একাডেমি যে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে, এতে অত্যন্ত ভালো লেগেছে যে বাগা অঞ্চল যেটি কমার্শিয়ালি অনেক উন্নত কিন্তু এডুকেশনালি ব্যাকওয়ার্ড হিসেবে ধরা হয়, এই জায়গার ছাত্রছাত্রীরা অনেক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও যেভাবে তাদের প্রচেষ্টা এই কোচিং একাডেমির শিক্ষক এবং তাদের যে প্রতিষ্ঠানের শিক্ষিকা যারা আছেন তাদের মেহনতে, তাদের গাইডেন্সে এবং তারা ছাত্রছাত্রীদের প্রচেষ্টায় যেভাবে তারা রেজাল্ট করেছেন, 30 জন ফার্স্ট ডিভিশন, 18 জন স্কুটি অর্জন করতে সক্ষম হয়েছেন। ডেফিনেটলি এলাকার জন্য এটা একটি গর্বের বিষয়। এবং আমি আজকে এখানে এই জন্য উপস্থিত হয়েছি, তাদের সাথে দেখা করবো, তাদের এই অনুষ্ঠানে এসে দিনটা সেলিব্রেট করবো তাদের সাথে থেকে, এবং তাদেরকে কিছু কথার মাধ্যমে তাদেরকে উৎসাহ প্রদান করব যাতে অদূর ভবিষ্যতে তারা আরো দূরে আরো বেশি এগিয়ে যায়। এবং তাদের যারা জুনিয়ররা যারা আছেন ক্লাস 10, 9 বা এইচএস ফার্স্ট ইয়ারে, তারাও যেন তাদেরকে দেখে আরো এগিয়ে উৎসাহ পায়, আরো এগিয়ে যেতে পারে, সেটাই তাদেরকে অনুপ্রাণিত করতে চেষ্টা করেছি। সামান্য কথা বলেছি, অন্য স্যাররা এখানে ছিলেন, সবাই তাদেরকে অনুপ্রাণিত করেছেন এবং যে পরিশ্রম করেছেন, বিশেষ করে কমরুল হক স্যার এবং শাহিদুল আলম স্যার, তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই তাদেরকে প্রতি। তারা যে ডেডিকেশনের সাথে এখানে কাজ করছেন, মেহনত করছেন, এবং আজকের এই যে অনুষ্ঠান, যে স্কুটি যেগুলো, এগুলো তাদের অ্যাচিভমেন্ট আমি বলবো। ছাত্রছাত্রীরা পেয়েছেন ডেফিনেটলি, এর পিছনে তারাও আছেন, আমি তাদেরকে অভিনন্দন জানাই। পিতামাতা যারা আছেন তাদেরকে অভিনন্দন জানাই, যেভাবে খেটে পরিশ্রম করে ছাত্রছাত্রীকে মেহনত করেছেন এই জায়গাতে। ধন্যবাদ আমি বাস্তব উপস্থাপন টিমকেও জানাই এই নিউজটি কভার করার জন্য। উপস্থাপনকে আমরা একটা কথা আমি উল্লেখ করতে চাইবো যে পুরস্কারের মাধ্যমে আমরা সবচেয়ে ভালোভাবে ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করতে পারি। মানে পুরস্কারই হলো প্রেরণা দেওয়ার সবচেয়ে ভালো মাধ্যম। তো আমি আসাম সরকারকে ধন্যবাদ জানাতে চাইবো, যেভাবে আসাম সরকার আমাদের বিশেষ করে হায়ার সেকেন্ডারি যারা এই অ্যাওয়ার্ড পেয়েছে ওদেরকে এই অ্যাওয়ার্ড দিয়ে, স্কুটি দিয়ে যেভাবে উৎসাহিত করেছেন সরকার মহোদয়। তো আশা করব যে এভাবে ছাত্ররা, বাকি যারা নিচের দিকে পড়ছে, হাই স্কুলে পড়ছে, তারা এই পুরস্কার থেকে উৎসাহিত হবে, প্রেরণা পাবে এবং তারাও ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। আজকে যারা স্কুটি পেয়েছে, শুধু এখানের নয়, সারা আসামের যত ছাত্রছাত্রীরা পেয়েছেন সবার প্রতি আমার উষ্ণ অভিনন্দন থাকলো, আমার শুভেচ্ছা শুভকামনা থাকলো। আমরা চাইবো যে তারা ভবিষ্যতে মানুষ হয়ে উঠুক এবং দেশের এবং জাতির সেবায় নিজেকে নিয়োজিত করুক, এবং তারা তাদের সবাই নিজেদের মা বাবা, অভিভাবক, শিক্ষক মন্ডলী এবং নিজেদের এলাকার মান সম্মান বর্ধিত করুক, এই শুভেচ্ছা তাদের প্রতি রইল। আমার ছাত্রছাত্রীরা দীর্ঘ 1 বছর
আমাদের প্রচেষ্টার পর যে ফল আমাদের হাতে তুলে দিয়েছে সেটি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমি বলবো, মুঘল সম্রাট শাহজাহান বলেছিলেন, পিতা যখন পুত্রকে প্রহার করে তখন পুত্র ভাবে পিতা কত নিষ্ঠুর, সন্তান ভাবে কত নিষ্ঠুর, কিন্তু সন্তান জানে না যে পিতায় যখন একটু বেত্রাঘাত করে সেই বেত্রাঘাতের অর্ধেকখানি সেই পিতারই পিঠে পড়ে। আমরা তাদেরকে যে কথাগুলো বলেছিলাম সেই সময় হয়তো তারা বলেছিল আমরা খুব বেশি নিষ্ঠুরতা করছি, কিন্তু আজকে তারা আমাদের এই কথাগুলা মেনে চলে যে রেজাল্ট এনে দিয়েছে, সেই জন্য আমরা খুব বেশি আনন্দিত। ছাত্রছাত্রীদের আনন্দই আমাদের সবচেয়ে বড় আনন্দ। সেই আনন্দ যাতে ছাত্রছাত্রীরা ভবিষ্যতেও অটুটভাবে ধরে রাখতে পারে, এটাই কামনা করিতেছি। আমরা অত্যন্ত আনন্দিত। আমরা দীর্ঘ 1 বছর ছাত্রছাত্রীদের পিছনে আমরা মেহনত করেছিলাম, ওরাই কঠোর পরিশ্রম করেছিল এবং সেই পরিশ্রমের ফল আজ আমরা আমাদের সম্মুখে দেখতে পাচ্ছি। স্বাভাবিক জীবনে কেউ পারে না। 18টি তোমার স্কুল মাইন্ড লাভ কিটা করেছি। চলের এটা সেজন্য রিড সেই করতে 1 পারবো। বছর যে মেহনত করেছিলাম সেই মেহনতের সুফল আমরা আজ পেয়েছি। আজ আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের ছাত্রছাত্রীরা যেন দেশ জাতি এবং তাদের মা বাবা শিক্ষক শিক্ষিকাদের জন্য সেই আজকের সেই আশাটুকু, আজকের সেই খুশিটুকু যেন বিসর্জন করতে পারে, এটাই আমাদের কামনা।